অযোধ্যা পাহাড়ে ঐতিহ্যের জয় রক্তপাতহীন সেন্দ্রা উৎসব। বুদ্ধ পূর্ণিমা তিথিতে আদিবাসী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সেন্দ্রা বা শিকার উৎসবকে কেন্দ্র করে গমগম করছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। তবে চিরাচরিত প্রথা মেনে জঙ্গলে প্রবেশ করলেও এবারও বন্যপ্রাণী নিধন নয়, বরং পরিবেশ রক্ষা ও সাংস্কৃতিক মেলবন্ধনের বার্তা দিলেন সাঁওতাল ভূমিজ মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আদিবাসী সম্প্রদায়ের মানুষ চিরাচরিত রীতি মেনে অষ্টপুজো সেরে জঙ্গলে প্রবেশ করেন বলে জানা যায়, কিন্তু এটাও বাস্তব। পুরুলিয়া বন বিভাগের উদ্যোগে ও অযোধ্যা বন বিভাগের পক্ষে দীর্ঘদিনের প্রচার ও সচেতনতার প্রভাবে তারা বন্যপ্রাণী শিকার থেকে বিরত থাকছেন। প্রাণীর বদলে প্রথাগত পূজা অর্চনার মাধ্যমেই পালিত হয় উৎসব। বন দপ্তর ও জেলা পুলিশ যৌথভাবে এবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল পাহাড়কে। পাহাড়ের বিভিন্ন প্রবেশ পথে একাধিক জায়গায় নাকা চেকপোস্ট বসানো হয়েছিল। উল্লেখ্য, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা শিকার রুখতে দিনরাত পাহাড়ের আনাচে কানাচে টহল দিয়েছেন বনকর্মীরা। আদিবাসী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা এবং নতুন প্রজন্মের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব ছড়িয়ে পড়ায় এই উৎসবের ধরনে পরিবর্তন এসেছে। মূলত বন্যপ্রাণীর ক্ষতি না করে নিজেদের বীরত্ব ও সংস্কৃতি প্রদর্শনের দিকেই বেশি ঝুঁকছে বর্তমান প্রজন্ম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছরের মতো এবারও জঙ্গল থেকে কোনো বন্যপ্রাণীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বনকর্মী ও আদিবাসী সমাজের এই যৌথ উদ্যোগ প্রমাণ করে দিল যে পরিবেশ রক্ষা করেও আদিম ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সম্ভব। দীর্ঘদিন ধরে শিকার উৎসব অযোধ্যা পাহাড়ে চলে আসছে। এবছরও সেরকমই শিকার উৎসব পালন শুরু হয়েছে। তো বিগত দিনের সেই উৎসব, বিগত দিনের সেই ভিড়, সেই আগ্রহ আর এই বর্তমান যুগের যা পরিস্থিতি, কি বলবেন আপনি এই বিষয়ে? দেখুন, প্রথমে সকলকেই নমস্কার, জোহার জানাই। আজকে শিকার উৎসব আমরা ছোটোবেলা থেকেই দেখছি, কিন্তু যেখানে শিকার করার পরে মানুষরা যারা জমায়েত হয় সেখানেই আমার বাড়ি। তো ছোটোর থেকে আমি দেখছি একটা আজকের এই দিনটা আমরা যারা ওইখানে স্থানীয় কাছাকাছি যে সমস্ত গ্রামগুলো আছে সেই দিনে আতঙ্কে একটু থাকে, বিশেষ করে মহিলারা এদিন বার হয় নাই একটা নিরাপত্তার কারণে। তো আমি যেটা দেখে আজকে ছোটোর থেকে এবং আজকে দেখে যেটা অভিজ্ঞতা আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে শিকারের লোকজন আগে যে পরিমাণে আসতো সেই পরিমাণে লোকজন আর আসছে না। এটা একটা কারণ হতে পারে। দেখুন, একটা শিক্ষাও একটা মানুষের মধ্যে এখন শিক্ষা অনেকটা আদিবাসী সমাজে এসে গেছে, যার ফলে যে শিকার বা প্রাণী হত্যা এটা তাদের বিবেকে লাগে, সেই জন্য অনেক লোক শিকার আসছে না। তো এটা অযোধ্যা পাহাড়ে যেভাবে বন জঙ্গল শেষ হয়ে যাচ্ছে তাতে সেরকম পশু জীবজন্তুও নাই। তো এইরকম শিকার, সেই জন্যে আমি এটাকে অতটা মনে করি নাই। তো এখন মানুষ আসছে, কেউ বলছে ট্রেডিশনাল, কেউ বলছে এটা আমাদের ঐতিহ্য। তো সে যাই হোক, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে বন জঙ্গল ধ্বংস করে প্রাণী পশু এইসব হত্যা করা এটা মোটেই ঠিক কাজ নয়, আর এটা করাও উচিত নয়। আর এখন আস্তে আস্তে মানুষ এখানে শিকারে আসছে, কিন্তু সেটা খুবই কম। গাড়ি করে আসছে, পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে। যাদের শিকার হলো তারা হয়তো বেরাচ্ছে নাই বা নাই পাচ্ছে, তারা তো এখানে আসে মুরগি মাংস করছে, খাসি মাংস কিনছে খাচ্ছে, এবং কি শুকর মাংস কিনে খাচ্ছে। এবং যার ফলে কি হচ্ছে, আমাদের ওই যে চত্বর, যে গড়ধাম যে জায়গাটা, সেটা অনেকটা অপরিষ্কার করা হচ্ছে। তো এগুলা প্রশাসনকে আমরা আগামী দিনে দৃষ্টি রাখবো। আর মোটামুটি শিকার আগের থেকে অনেকটা ভিড় কমছে। এইভাবে হয়তো আস্তে আস্তে যদি আদিবাসী সমাজ শিক্ষিত হয়, তাহলে একদিন সেটা একটা বুঝবে যে শিকারটা ঠিক ততটা কাম্য নয়, ট্রেডিশনাল হলেও, কারণ জীবজন্তু হত্যা মোটেই কাম্য নয়। আমরা এই ছাতনি থেকে এসেছেন শিকার করতে এসেছেন? হ্যাঁ, শিকার করতে এসেছি। আচ্ছা, শিকার করলেন? হ্যাঁ, করলেন। কি শিকার পেলেন? আপাতত কিছু পেয়নি। আচ্ছা আচ্ছা, এমনি ঘুরতে এসেছি। আচ্ছা আচ্ছা, ঘোরা হইলো আর কি। এটা তো একটা পরব বলে মনে করো? হ্যাঁ, পরব বলে। আচ্ছা, খাওয়া দাওয়া মেলাতে হলো? হ্যাঁ, মেলাতে হইলো। আচ্ছা আচ্ছা, গত বছরের তুলনায় এই বছর লোক কত হয়েছে? অনেক হয়েছে এবছরও হয়েছে। বাইরের লোকজন হয় নাই?
আচ্ছা আচ্ছা। ওর কাঁটা দেখবেন আপনারা, সজারু তার কাঁটা এখানে বিক্রি হচ্ছে। এই এত সজারু কাঁটা পেলে কোথায়? আমি ঝাড়খণ্ড থেকে আনিছি। ঝাড়খণ্ড থেকে নিয়ে এসছো? এগুলো তো মারতে হয়েছে তবেই তো পেয়েছো। না এমন ইয়া করি, কি করো? ছাগল ভেড়ি চড়াতে যাই তখন তখন দেখতে পাও। কোন জঙ্গলে? শিলিগুড়ি শিলিগুড়ির জঙ্গলে পাওয়া যায়। পাওয়া এইগুলা দেখেন শিলিগুড়ির দুটা জঙ্গল। পাই তখন জড়া করি। তো বেশ শক্ত না? হ্যাঁ দেখো ছুঁয়ে নিয়ে দেখো। বেশ শক্ত। দেখেন এটা হচ্ছে সজারুর কাঁটা, বেশ শক্ত আর কি মালটা। এটা অনেকে বাড়িতে, এগুলো কি হয় বাড়িতে নিয়ে গিয়ে লোকে রাখে নাকি এমনি? হ্যাঁ বাড়িতে রাখে। কত করে বিক্রি করছো এক একটা? 5 টাকা। হ্যাঁ 5 টাকা করে এক একটা। এটা কি কাঠ? হ্যাঁ চন্দন। কোথায় পেলে চন্দন তুমি? চন্দন, এই চন্দন কাঠ বিক্রি হচ্ছে। এইটা কি? এটা জোরে বলো, জোরে। নাগ পঞ্চমী। আচ্ছা, কি কাজে লাগে? আচ্ছা, সাপ ঢোকে না ভিতরে? এই নাগ পঞ্চমী বেঁধে রাখলে নাকি সাপ সাপ টাপ ঢোকে না। বিভিন্ন এই গাছের একটা গাছের ভুই কুমড়া, বিভিন্ন রকম জড়িবুটি বিক্রি হচ্ছে সব, এবং বলা হয় যে এই সেন্দ্রা উৎসবটাই সেই কারণে। অযোধ্যা পাহাড় থেকে বাসুদেব ধর ও জয়প্রকাশ কুইরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।